নমস্কার, আমি সামন্ত কুমার দাস। আপনারা দেখছেন সামন্ত দাস ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করতে চলেছি প্রি ম্যাচিওর ইজ্যাকুলেশন বা যৌন দুর্বলতা সম্পর্কে। এই যৌন দুর্বলতায় দেখা যায় অনেকেই ভুগে থাকেন। এর বিভিন্ন রকমের কারণ রয়েছে, যে কোনো শারীরিক অসুস্থতার ফলে শরীর দুর্বল হয়ে যাওয়া, তার ফলে প্রি ম্যাচিওর ইজ্যাকুলেশন দেখা দেয়। প্রি ম্যাচিওর ইজ্যাকুলেশন বলতে বোঝায়, সাধারণত দেখা যায় যে স্ত্রী সহবাসের সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ স্ত্রীর যৌন চাহিদা পূরণ হওয়ার আগেই স্পার্ম বেরিয়ে যায়, অর্থাৎ বীর্যপাত হয়ে যায়। এর ফলে দেখা যায় যে মানসিক কষ্ট, অর্থাৎ মনের মধ্যে একটা অসন্তুষ্টি ভাব বা অতৃপ্তি ভাব রয়ে যায়। এই ঘটনা যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে বিভিন্ন রকমের অশান্তি দেখা যায়। স্ত্রী মনে দুঃখ পান, আবার সেক্স পার্টনার বা স্বামীরও দেখা যায় যে মানসিক দিক থেকে অত্যন্ত দুশ্চিন্তায় থাকেন। এই সমস্ত সমস্যার সমাধানের জন্যেই আজকে আমার এই ভিডিও। তো যাদের এই সমস্যা রয়েছে, তারা ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই ভালো উপকার পাবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। এই যৌন দুর্বলতার বিভিন্ন রকমের কারণ রয়েছে। যেমন যৌন দুর্বলতার কারণগুলির মধ্যে একটা বিশেষ কারণ হলো যুবক অবস্থায় অত্যন্ত হস্তমৈথুন করা বা মাস্টারবেশন করা। এর ফলে দিনের পর দিন মাস্টারবেশন করার ফলে বা হস্তমৈথুন করার ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়। এই দুর্বল হয়ে যাওয়ার ফলে বিবাহের পর স্ত্রীর সঙ্গে যৌন সংগ্রাম করতে গিয়ে দেখা যায় যে স্ত্রীকে, তার জীবনসঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারছে না, রমণে অতৃপ্তি দেখা দিচ্ছে, প্রি ম্যাচিওর ইজ্যাকুলেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ অতি শীঘ্র বীর্যপাত হয়ে যাচ্ছে। এর ফলে স্বামী স্ত্রী উভয়েই মনের দিক থেকে অসন্তুষ্টে ভুগছে। এই অসন্তুষ্টি দূর করতে হলে এই অসুখটাকে সারাতে হবে, এই শীঘ্র পতনকে দূর করতে হবে। এই অসুখের আরও বিভিন্ন রকমের কারণ রয়েছে। যেমন যে অত্যন্ত বেশি বেশি বা খুব ঘন ঘন যৌন সঙ্গম করার ফলে বা সেক্স অ্যাক্টে লিপ্ত হওয়ার ফলে শরীর ভেঙে যায়, গাল বসে যায়, মাথা ঘুরতে থাকে, আর লিঙ্গ শিথিল হয়ে যায় বা খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়। আবার কারো কারো দেখা যায় যে কোনো সেক্সুয়াল কথা চিন্তা ভাবনা করলে বা কোনো রাস্তায় কোনো রমণীর দিকে তাকালেই তার বীর্যপাত হয়ে যায় বা ডিম ভাঙা লালার মতো হয়ে বেরিয়ে আসতে থাকে এবং শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। এরকম বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে। এই সমস্ত সমস্যা সমাধান করার জন্যে একমাত্র হোমিওপ্যাথি ঔষধই যথেষ্ট। এই সমস্ত সমস্যায় অ্যালোপ্যাথ ঔষধে খুব একটা ভালো কাজ দেয় না। যারা এই প্রি ম্যাচিওর ইজ্যাকুলেশনের সমস্যায় বা যৌন দুর্বলতায় ভুগছেন, তারা এই সমস্যা সমাধানের জন্য অনেক সময় বাজার চলতি অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়ে থাকেন। তাতে কি হয়, সেক্স অ্যাক্টের কিছুক্ষণ আগে এই ট্যাবলেট খেলে খুব তাড়াতাড়ি তার সেক্সটাকে বাড়িয়ে দেয়
এবং সাময়িকভাবে তার কাজ হয়ে যায় বটে, কিন্তু এইগুলো শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। একদিন একটা ট্যাবলেট খাওয়াও অত্যন্ত ক্ষতিকারক। সেক্ষেত্রে যারা প্রতিদিন এই ট্যাবলেট খেতে থাকেন তাদের দেখা যায় কিডনি, হার্ট, লিভারের উপর এফেক্ট পড়ে এবং সেগুলো দুর্বল হয়ে যায় এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যা দেখা দেয়। আর যারা আগে থেকে কিডনি বা হার্টের সমস্যায় ভুগছেন তারা এই ট্যাবলেটগুলি খেলে, অ্যালোপ্যাথিক এই ট্যাবলেটগুলি খেলে তাদের তো জীবনে ভয়াবহ বিপদ নেমে আসতে পারে। তাই এই সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ রয়েছে। আমি প্রথমেই যে হোমিওপ্যাথি ওষুধটির নাম বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম 200 পাওয়ার। এই ঔষধটি একটা খুব ভালো কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ যৌন দুর্বলতার ক্ষেত্রে বা ধ্বজভঙ্গের ক্ষেত্রে বা প্রি ম্যাচিওর ইজ্যাকুলেশনের ক্ষেত্রে খুব ভালো একটা কার্যকরী ঔষধ। তো এই ঔষধটি খেলে ভালো উপকার পাওয়া যাবে। তো ওষুধটি কারা খাবেন? যে সমস্ত ব্যক্তি একসময় তো অত্যন্ত হস্তমৈথুন করেছেন বা কোনো রকমভাবে কোনো মহিলার সঙ্গে সেক্সে বেশি বেশি করে লিপ্ত হওয়ার ফলে তার বর্তমানে যৌন দুর্বলতা দেখা দিয়েছে, এখন বিবাহের পরে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারছে না, তারা এই ওষুধটি খেতে পারেন। এই রোগীর আরও বেশি কিছু একটা বৈশিষ্ট্য রয়েছে যে তার মনের মধ্যে অধিকাংশ সময় বা সব সময় সে সেক্সের চিন্তা থাকে, সেক্স চিন্তায় তার মস্তিষ্ক যেন ভরপুর, কিন্তু বাস্তবপক্ষে মনে তার যেমন চাহিদা শরীরে কিন্তু সেই ক্ষমতা নেই। সেক্স অ্যাক্টের সময় দেখা যায় তার লিঙ্গ শিথিল হয়ে পড়ছে বা অর্ধেক উত্থিত হচ্ছে, সঠিকভাবে টাইট হচ্ছে না। এরকম সমস্যায় যারা ভুগছেন বা কোনো রকমে সেক্স অ্যাক্ট করতে পারলেও দেখা যাচ্ছে যে সেটা স্থায়ী হচ্ছে না, খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে, অর্থাৎ শীঘ্র পতন ঘটছে, ফলে মনোকষ্ট দেখা দিচ্ছে এবং সেক্স অ্যাক্টের পরে ঘুম ঘুম ভাব করছে বা শরীরটা দুর্বল দুর্বল মনে হচ্ছে, বা অনেকে আবার সেক্স অ্যাক্টের সময় ঘুমিয়েও পড়ে থাকে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথি ওষুধটি খেলে ভালো উপকার পাওয়া যাবে। এই লাইকোপোডিয়াম হোমিওপ্যাথি ওষুধটি 200 পাওয়ার কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে, বিশেষ করে পাইকারি দোকান থেকে ওষুধটি কিনতে হবে, শিল্পাকে কিনতে হবে। এটা SBL, রেকোয়াস জার্মানি বা হ্যাপকো কোম্পানির ওষুধ কিনলে ভালো হয়। তারপর 2 চামচ ঠান্ডা জলের মধ্যে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে সকাল সন্ধ্যে দুবেলা পরপর 4 দিন ওষুধটি খেতে হবে, খাবার খাওয়ার 30 মিনিট আগে। তারপর 1 মাস ওষুধ খাওয়া বন্ধ রাখতে হবে। এর পরবর্তীতে আমি যে হোমিওপ্যাথি ওষুধটি বলবো সেটি হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া 200। স্ট্যাফিসেগ্রিয়া 200 পাওয়ার ওষুধটি যৌন দুর্বলতার ক্ষেত্রে কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। এই ঔষধটি দেখা যায় যে রোগী যৌন দুর্বলতায় ভুগছে, সে অত্যন্ত বেশি পরিমাণে সেক্স অ্যাক্ট করে করে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে, চোখ ঢুকে যাচ্ছে, গাল বসে যাচ্ছে, এরকম সমস্যা। আবার দেখা যায় এই স্ট্যাফিসেগ্রিয়ার রোগী অত্যন্ত সেক্সের চিন্তা করে এবং সুন্দর মহিলার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাতে থাকে। তার সামনে দিয়ে যদি কোনো মহিলা যায় সে বারবার পিছন ফিরে সেই মহিলাটিকে দেখতে থাকে, এরকম তার মানসিক অবস্থা। এই ধরনের রোগী স্ট্যাফিসেগ্রিয়া 200 পাওয়ার ওষুধটি 2 চামচ ঠান্ডা জলের মধ্যে 2 ফোঁটা মিশিয়ে সকাল সন্ধ্যে দুবেলা খাবার খাওয়ার 30 মিনিট আগে পরপর 4 দিন খেতে হবে। তারপর 1 মাস ওষুধ খাওয়া বন্ধ রাখতে হবে, 1 মাস পর ওষুধটি আবার খেতে হবে। এরকমভাবে কয়েক মাস ওষুধটি
খেতে হবে। আর যাদের লাইকোপোডিয়াম 200 দরকার তারাও 1 মাস পর পর ওষুধটি 4 দিন করে খাবেন, একই নিয়মে কয়েক মাস খেতে হবে। এছাড়াও যৌন দুর্বলতার ক্ষেত্রে আরেকটা খুব ভালো কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, ক্যালিফস-6X। এই ওষুধটি 4টি করে গরম জল দিয়ে দিনে 3 বার খেতে হবে। খাবার খাওয়ার 30 মিনিট আগে ওষুধটি খেতে হবে। তার মানে এই ওষুধটা খেতে হবে, এই যে লাইকোপোডিয়াম বা স্ট্যাফিসেকে ওষুধটি পরপর 4 দিন খেতে বলেছি, এই 4 দিন খাওয়ার পরে ওষুধ বন্ধ রাখতে হবে বলেছি। এই বন্ধ রাখার যে ফাঁকা সময়টা রয়েছে, অর্থাৎ 4 দিন পরে যে 1 মাস পরে আবার খেতে হবে বলেছি লাইকোপোডিয়াম বা স্ট্যাফিসেক্রিয়া, এর মিডিল পিরিয়ডে এই ক্যালিফস-6X খেতে হবে দিনে 3 বার করে, 4টি করে দিনে 3 বার, হাফ কাপ গরম জলের সঙ্গে খেতে হবে। আর সঙ্গে আরেকটা হোমিওপ্যাথি ওষুধ খেলে খুব ভালো কাজ পাওয়া যাবে, সেটা হচ্ছে ড্যামিয়ানা মাদার টিংচার বা টার্নেরা মাদার টিংচার। একই ওষুধ, দুটি নাম। এটা হাফ কাপ ঠান্ডা জলের মধ্যে 10 ফোঁটা করে দিয়ে সকাল সন্ধে বা সকাল রাত্রি 2 বার করে খেতে হবে প্রতিদিন। এইরকমভাবে ওষুধগুলো কয়েক মাস খেলে অবশ্যই ভালো উপকার পাওয়া যাবে এবং একটা তৃপ্তিদায়ক রেজাল্ট পাওয়া যাবে। এর ছাড়া আর কিছু নিয়মকানুন মেনে চললে খুব ভালো হয়। এই ওষুধ খাওয়ার পাশাপাশি যদি মদ্যপান করার অভ্যাস থাকে সেটা ত্যাগ করা উচিত। আর এই ওষুধ সেবন করাকালীন কিছুদিন স্ত্রী সহবাস বন্ধ রাখলে ভালো হয়, অন্ততপক্ষে 15 দিন বা 1 মাস, তারপরে সহবাসে গেলে রেজাল্টটা ভালো পাওয়া যাবে। আর সঙ্গে মাংস খাওয়া বন্ধ রাখতে হবে, ছোট মাছ খেতে পারেন, আর খেজুর বা অন্যান্য ফল, দুধ, ঘি এগুলো খাওয়া যেতে পারে। এরকমভাবে নিয়ম মেনে যদি আপনার ওষুধটা খান, যার যেটা দরকার সে ওষুধটা যদি খান, অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিও দেখার জন্য সবকে ধন্যবাদ। আপনারা অবশ্যই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি।